জানালেন। ওগো দয়াময়, ওগো কৃপাময়, আমি একই রূপ দর্শন করিলাম, আর আমি কাকে এবার দর্শন করলাম? আমি যে একমাত্র তোমার চরণে ভিন্ন প্রভু, আমি অন্য কিছু জানি না। আর আজ আমি পর পুরুষে লিপ্ত হয়ে গেলাম, দয়াময়। ওগো দয়াল, আমি কৃষ্ণ গুণে গুণী, আমি কৃষ্ণ মানে মানি, আর আমি কৃষ্ণ ধনে ধনী। আমি যে কৃষ্ণ ছাড়া আম জানি না, আর আমি আজ পরপুরুষে লিপ্ত হলাম। ওগো দয়াল, আমি আমার এই কলঙ্ক বদন আমি তোমাকে আর দেখাবো না। আমি ওই শ্রী যমুনার জলে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দিয়ে দেব। শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের রাতুল রাঙা চরণে বাসনা জানালো, আর অন্তর্যামী ভগবান জেগে উঠে শ্রীমতী রায় ধ্বনিকে বলছেন, ওগো রায়, তুমি অমন করে নয়ন জলে বদন ভাসিয়ে কেঁদো না, কেঁদো না রায়, কেঁদো না। তুমি যে রূপ দর্শন করেছো সেই রূপে তো আমি ছিলাম। কারণ আমার যে বহুদিনের বাসনা, আমি শ্রীধাম নদিয়া নবদ্বীপে যাব, আমি হব বহু সুন্দর, আর তুমি তুমি আমার মধ্য থেকে তুমি আমার লীলা দর্শন করো। গোবিন্দ বললেন, রায়, সেই শিশুকাল থেকে তুমি আমায় ভালোবেসেছ, কিন্তু তার বিনিময়ে আমি তোমাকে কিছু দিইনি, আর তুমিও আমার কাছে কোনোদিন কিছু চাও না। তাই রাধে গো, আমি ওই শ্রীধাম নদিয়া নবদ্বীপে যাওয়ার আগে আমি তোমায় কিছু দিতে চাই। বলো রায়, তুমি কি চাও? শ্রীমতী রাধারানী আমার নয়ন জলে বদন ভাসিয়ে কেঁদে কেঁদে বলছেন, ওগো প্রাণনাথ, ওগো দয়াময়, আমি তোমাকে ভালোবেসে কোনোদিন কিছু চাইনি, আর তোমার কাছে আজ আমি কি চাইব? আমি যা চাইব তুমি আজ আমাকে দেবে তো প্রাণনাথ। বধূ হে, কি আরো চাহিব আমি? চাহিব আমি পরাণ বধূ হে,
কি আরো চাহিব আমি, কি আরো চাহিব আমি। পরাণে বধূ হে হরিবাল 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 হরিবাল। জীবনে মরণে, জীবনে মরণে, জনম জনমে, জীবনে মরণে, জনমে জনমে, পরাণ বধূ হে জীবনে মরণে, জনম জনমে, জীবনে মরণে, জীবনে মরণে পধাবে প্রাণনাথ হয় তুমি গো, প্রাণনাথ হয় তুমি। জীবনে মরণে, প্রাণনাথ হয় তুমি। জনম হয় তোমা বিনা প্রভু আমি কিছু চাহি না, তোমা বিনা প্রভু আমি কিছু চাহি না, তোমা বিনা প্রভু আমি কিছু চাহি না। আমি তোমার বিনা কিছু আর কিছু চাই না। বধূ আমি তোমাকে ছাড়া আর কিছু চাই না। জীবনে মরণে, জনম জনমে প্রাণনাথ হইও। গোবিন্দ আমার বলছে রায়, ওগো রায়, তুমি আমার মধ্যে থেকে তুমি আমার লীলা দর্শন করবে, তুমি আমার লীলা দর্শন করবে। কারণ আমি যেদিন শ্রীরাম নদিয়া নবদ্বীপে যাব, আমি আমার কালো অঙ্ক ঢেকে যাব, আমি আমার কালো অঙ্গ ঢেকে আমি তোমার অঙ্গ কান্তি ধারণ করে আমি শ্রীধাম নদিয়া নবদ্বীপে যাব। তাই মঞ্জরি ভাবাবেষ্ট পদ কবি পদের এক পাশে দাঁড়িয়ে এই জগজ্জীবকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন। কি বলছেন? আমি তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের ক্লান্তি, তোমার অঙ্গের ক্লান্তি। আমি তেজি কালো বরণ করিব ধারণ,
তুই যে কালো আবার করিবা ধরা তোমার অঙ্গে প্রভু নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া দিয়া তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া আরে তব না কাঁদিয়া কাঁদিয়া আমি অশ্রু জলে হব শান্তি, অশ্রু জলে হব শান্তি। আরে তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া আমি অশ্রুজলে হব শান্তি, অশ্রুজলে হব শান্তি। আমি পথে পথে কেটে বেড়াবো, আমি পথে পথে কেঁদে বেড়াবো, আমি পথে পথে কেটে বেড়াবো, আমি পথে পথে কেঁদে বেড়াবো রাধে কৃপা করো বলে আমি পথে পথে কেটে বেড়াবো, রাধে কৃপা রাধে কৃপা করো করো বলে আমি পথে পথে কেঁদে বেড়াবো আমি তেজি কালো বরণ করিব ধারণ তোমার ওই অঙ্গের কান্তি, আমি পথে পথে কেঁদে বেড়াবো।